হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জয়িতা ব্যানার্জি, আমি আপনাদের ফ্রিল্যান্সিং ইনস্ট্রাক্টর। আজকে আপনাদের সাথে কথা বলছি আপওয়ার্কের উইন্ডো থেকে, এবং আপনাদেরকে কেন আপওয়ার্কের উইন্ডোটা দেখানো, এটার পিছনে একটা ছোট্ট কারণ আছে। সেটা হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছি তারা অনেকেই ফ্রিল্যান্সিং সেক্টরের ভিতরে অনেক কিছুই আপনাদেরকে দেখাতে পারি, যেটা দেখে আপনারা যারা এই সেক্টরে আসতে চান বা এই সেক্টরটা চুজ করছেন তারা ডিসাইড করতে পারবেন যে এই সেক্টরটাতে আপনি আসলে আসবেন কি আসবেন না। সো এর জন্যই আমরা আপনাদেরকে দেখাবো যে ফ্রিল্যান্সিং সেক্টরে যে ছোট ছোট জবগুলো আছে বা বড় বড় জবগুলো আছে এগুলো কিভাবে এখানে পাওয়া যায়, বা আপনি যেহেতু আপনি নতুন, আপনাকে আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলাটা আমি রেকমেন্ড করছি না। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আপওয়ার্কের জবগুলো কীরকম থাকে এবং কিভাবে তারা জব ডেসক্রিপশন থেকে শুরু করে কিভাবে তারা জব অ্যানালাইসিসটা করে। সো প্রথমেই আমরা আপনাদেরকে দেখাবো যে আমি জানি যে আমাদের যে ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সটা রয়েছে সেটার মধ্যে একটা স্কিলস রয়েছে পার্সোনাল বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সো আমরা এই সেক্টরটাতে যাব এবং এই সেক্টরটাতে যেয়ে দেখবো যে আসলে এই সেক্টরটার ডিমান্ড কেমন এবং এই সেক্টরটাতে যারা কাজ করতে চায় তারা কিভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারে। সো চলুন আমরা অ্যাকচুয়ালি যাই এবং অ্যাপ্লাই করি একটা জবে। প্রথমেই আমি আমার এই যে সেকশন থেকে ক্যাটাগরি থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেকশনে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো ফিল্টার আছে, এবং যারা আমাদের ঘরে বসে ফ্রিল্যান্সিং এর কোর্সটা করাচ্ছে, যারা শেষের দিকে অথবা যারা মার্কেট প্লেসের টিউটোরিয়ালগুলো দেখেছে তারা জানে যে নিচের গুলো কিভাবে, এই যে পাশের গুলো, এগুলো কিভাবে অ্যাসেস করা হয়। সো এখানে দেখেন প্রথমেই এই সাইডে কিন্তু অনেক ধরনের ব্যাপার রয়েছে, যেমন এক্সপিরিয়েন্স লেভেল কেমন হয়। তো আপনি বুঝতেই পারবেন এখানে দেখে যে ফ্রিল্যান্সিং সেক্টরে 3 টাইপের স্কিলস খুবই বেশি যখন জব অ্যাসেস করা হয়, তারা 3 টাইপের স্কিল দিয়ে এটাকে ডিভাইড করে। একটা হচ্ছে এন্ট্রি লেভেল, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, একটা হচ্ছে এক্সপার্ট। সো এক্সপার্ট লেভেল যারা, তারা হচ্ছে এই সেক্টরে বা এই পার্টিকুলার স্কিলটাতে এক্সপার্ট, এবং ইন্টারমিডিয়েট যারা তারা মোটামুটি, আর যারা এন্ট্রি লেভেল তারা আমাদের মতো নতুন কাজ করছে। এবং জবের যে টাইপটা রয়েছে সেটা আওয়ারলি অ্যান্ড ফিক্সড প্রাইসের হয়ে থাকে। সেটা হচ্ছে এরকম, যারা আওয়ারলি কাজ করে তাদেরকে পেমেন্ট দেওয়া হয় ঘন্টায়। তার মানে আপনি ঘন্টায় আয় করতে পারবেন, যেমন হতে পারে 1 ঘন্টায় $5 এরকম। আর যেটা ফিক্সড প্রাইস সেটার একটা পেমেন্ট রেশিও থাকে, যেমন হতে পারে $100 বা $50 বা $200 এরকম। সো যখনই আপনি কাজটা করবেন ফিক্সড প্রাইসে, তখন কাজটা শেষ হলে যখন আপনি জমা দিবেন তখন পেমেন্টটা আপনার কাছে কি করবে, মাইলস্টোনের মাধ্যমে ওরা অ্যাপ্রুভ করে দিবে। আর যেটা আওয়ারলি সেক্টর রয়েছে সেটাতে এভাবে করা হয় আপওয়ার্কের ক্ষেত্রে, যে আপনি একটা টাইম ট্র্যাকার ব্যবহার করবেন, আপওয়ার্কের টাইম ট্র্যাকার, সেটার মাধ্যমে টাইম ট্র্যাক হবে এবং আপনি সপ্তাহে কতদিন কাজ করছেন সেটা ট্র্যাক হয়ে রবিবার ফাইনালি সাবমিট হবে। তারপরে আপনি বুধবারের দিকে কি হবে, এটা অ্যাপ্রুভ হবে আপনার কাছ থেকে, এবং আপনি নেক্সট ফ্রাইডে বা এরকম একটা প্রসেসিং, যেটা 14 দিনের প্রসেসিং, এটার মধ্যে আপনার পেমেন্ট যেটা আছে সেটাতে চলে আসবে। এবং এটা কেন আসলে রিভিউ করা হয় এভাবে, যে রবিবার আপনার পেমেন্টটা যখন আওয়ারলিটা সপ্তাহের ঘন্টাটা শেষ হয়ে যায়, তখন বুধবার বা এই টাইমলাইনটা পর্যন্ত ক্লায়েন্টের অ্যাকচুয়ালি চেক করার জন্য টাইমটা দেওয়া হয়, যে আপনার তো শেষ হয়ে গেল, ক্লায়েন্ট যাতে চেক করে বুধবার পর্যন্ত। এরপরে যে ক্লায়েন্টের চেকিং শেষ হওয়ার পরে এরপরে যদি দেখে যে কোনো কমপ্লেন্টস নেই, তাহলে সেটা অ্যাপ্রুভ হয়ে যায় আপওয়ার্ক থেকে। সো ইটস জাস্ট সিম্পল প্রসেস, তাও আপনাদেরকে জাস্ট হালকা করে বলে দেওয়া এটা। এরপরে দেখেন এখানে নাম্বার অফ প্রপোজালস রয়েছে, তার মানে আপনি সেই সকল জবই এখানে ফাইন্ড করতে পারবেন যেগুলোতে মানুষ অলরেডি অ্যাপ্লাই করেছে, কতজন কয় নাম্বার অ্যাপ্লাই করেছে। যেমন এখানে 5 রয়েছে, এখানে 5 থেকে 10 রয়েছে, 10 থেকে 15 রয়েছে, 15 থেকে 20 রয়েছে, এরকম নাম্বার অফ প্রপোজালস রয়েছে। তারপরে প্রিভিয়াস ক্লায়েন্ট, এখানে দেখেন আমি যাদের সাথে কাজ করেছি প্রিভিয়াসলি, এরকম 2টা ক্লায়েন্ট কিন্তু জব পোস্ট করেছে। সো আমি কিন্তু তাদেরকে এখান থেকে জবটা দেখে বলতে পারি যে আমি আপনাদের সাথে আগে কাজ করেছি, এখন আপনি আমাকে নতুনভাবে যদি কাজটা দিতে পারেন দিতে পারেন। আবার এখানে দেখেন পেমেন্ট ভেরিফাইড, তার মানে তারা আপওয়ার্কে কার্ড অ্যাড করেছে এবং এইরকম একটা আইকন দেখাচ্ছে তাদের ওখানে, এর জন্য তারা পেমেন্ট ভেরিফাইড রয়েছে। এরপরে ক্লায়েন্ট হিস্ট্রি রয়েছে, আপনি এটাও জানতে পারবেন আপওয়ার্কে যে আসলে ক্লায়েন্ট কাউকে হায়ার করেছে কিনা, আগে কয়জনকে হায়ার করেছে, 10-এর বেশি হায়ার করেছে কিনা,
তার বাজেট কেমন ছিল, তার প্রজেক্টগুলো কিভাবে ছিল, সব কিছু এখান থেকে বের করা যায়। সো আমরা যদি একদম শুরুর দিকে দেখি, দেখবেন যে কিছুক্ষণ আগে যে জব পোস্টগুলো হয়েছে ইন্টারেস্টিং জব দিয়ে সেগুলো এখানে দেওয়া হয়েছে। সো আপনি যদি একটাতে ক্লিক করেন, এটার ডিটেলসটা আপনার কাছে চলে আসছে। সো এখানে উনি লিখাচ্ছে, যেটা আমি আপনাদেরকে আজকে বুঝাবো, সেটা হচ্ছে এক্সিকিউটিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু সিইও। তো আমিও একটা কোম্পানি রান করি, তো একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকা একজন সিইওর জন্য আসলে অনেক হেল্পফুল হয়। কিভাবে? উনি এখানে লিখে রেখেছে যে নিড টু হায়ার 3 ফ্রিল্যান্সার্স, তার মানে উনি 3জন ফ্রিল্যান্সার হায়ার করবে। এখানে লেখা আছে ওনাদের ডিটেলস। অ্যাবাউট আস, we are an accounting firm located in Los Angeles, California, and looking for an exceptional executive assistant to help us with day-to-day tasks. তার মানে প্রতিদিনের যে টাস্কগুলো থাকে সেগুলো, কিন্তু উনি ডিটেলসগুলো লিখে দিয়েছে। We are looking for a virtual assistant to complete projects that are anticipated to require approximately 40 hours per week. তার মানে আপনাকে 40 ঘন্টার মতো কাজ করতে হবে। The work will include the following. নিচে দেখেন, schedule meeting and manage daily calendar. তার মানে হচ্ছে তার জন্য আপনাকে মিটিং স্কেডিউল করতে হবে, যেটা খুব সহজেই আপনি গুগল ক্যালেন্ডার দিয়ে করতে পারবেন, বা সে যদি কোনো সফটওয়্যার ব্যবহার করে সেটা আপনাকে বলে দেবে। তার ক্যালেন্ডারটা মেনটেন করা, সে কোথায় কার সাথে মিটিং করছে তাকে আপডেট করা, যে স্যার আপনার তো এখানে মিটিং রয়েছে। সো এই ব্যাপারটা। হ্যান্ডেল ফাইন্যান্সিয়াল ম্যাটার সাচ অ্যাজ এক্সপেন্স রিপোর্ট। তার মানে হচ্ছে তার কোম্পানি আছে যেহেতু, তার নিশ্চয়ই এক্সপেন্সেস আছে, এই এমপ্লয়িকে স্যালারি দিতে হলো, এই জায়গায় এত টাকা অ্যাডে গেল, সব কিছু এক্সপেন্সগুলোকে একটা রিপোর্ট করে রাখা, সেটা আপনি হয়তো এক্সেলে বা স্প্রেডশিট দিয়ে করতে পারছেন। মেক বিজনেস পারচেস অ্যান্ড ডিল উইথ ভেন্ডার্স। তার মানে খুবই সহজ। দেখেন, এটা আপনি ডেইলি টু ডেইলি লাইফে কিন্তু করেন। যেমন হচ্ছে আপনার যে বিজনেসে ধরুন চেয়ার কিনতে হলো, আবার এমন হতে পারে যে কোনো সফটওয়্যার কিনতে হলো, সেই জিনিসগুলো বিজনেস পারচেস, যেগুলো বিজনেস রিলেটেড, সেগুলো আসলে পারচেস করা ওনার হয়ে, এবং যে ভেন্ডার্সগুলো আছে তাদের সাথে কথা বলা। ওয়ার্ক উইথ দ্য আদার টিম মেম্বার অ্যান্ড অ্যাসিস্ট দ্যাম। যেহেতু আপনি সিইও এর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সো ডেফিনেটলি আপনাকে এটা করতে হবে যে বাকি যে টিম মেম্বার আছে তাদের সাথে কাজ করতে হবে। এখন দেখেন, অনেকেই আপনারা বলেন যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হলে ইংরেজিতে ভালো না হলেও চলে, কিন্তু আপনি যদি এই জিনিসটা দেখেন যে গ্রেট কমিউনিকেশন স্কিলস ভিয়া ফোন, ইমেল অ্যান্ড চ্যাট, তার মানে তার সাথে আপনার ফোনে কথা বলতে হবে ইংরেজিতে, অবভিয়াসলি যেহেতু সে ক্যালিফোর্নিয়া থেকে, তার সাথে আপনার ইমেলে কথা বলতে হবে, চ্যাটে কথা বলতে হবে। আপনাকে যে নর্মাল স্কিলসগুলো রয়েছে, গুগল ডক্স, গুগল ক্যালেন্ডার, যেগুলো আমরা আমাদের কোর্সে দিয়েছি, হয়তো আপনারা দেখতে পাবেন, সেগুলো সম্পর্কে অনেক ধারণা রাখতে হবে। মাস্ট বি গ্রেট উইথ টেকনোলজি অ্যান্ড এবল টু লার্ন কুইকলি। ডেফিনেটলি এটা সবার ক্ষেত্রে হতে হবে। ইন ইউর প্রপোজাল প্লিজ শেয়ার আ ব্রিফ সামারি অফ ইউর এক্সপিরিয়েন্স উইথ সিমিলার ক্লায়েন্টস ইনক্লুডিং আ 1-minute অডিও সেলফ ইন্ট্রোডাকশন। তার মানে এটা কেন করেছে, এটা কি আপনারা গেস করতে পারছেন যে কেন সে বলছে যে আপনি একটা অডিও ইনক্লুড করেন? কারণ সে যাতে আপনার ভয়েসটা শুনতে পারে এবং আপনার ইংরেজিটা কেমন সেটা গেস করতে পারে। সো দ্যাটস ওয়াই ও এটা বলেছে যে 1-minute অডিও সেলফ ইন্ট্রোডাকশন। সো এরপরে আপনি যদি দেখেন ক্লায়েন্টের পাশে, এই ক্লায়েন্টটা কিন্তু পাশে এই যে রেটিং দেখবেন তার 3টা রিভিউ রয়েছে এবং 3টাই খারাপ। সো তারপরও আমি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ এইটার জন্য, এই লোকটার জন্য কাজ করতাম বা এনাকে অ্যাপ্লাই করতাম, আমি কিন্তু নিচে যেয়ে দেখতাম যে তার রিভিউ আসলে কীরকম। এই যে দেখেন, ওনাকে সবাই লিখেছে নট গুড এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ দিস ক্লায়েন্ট, পুয়ার কমিউনিকেশন, গিভ মি আ বেয়ার স্প্রেডশিট, any design reference. When I showed him a sample design, he didn't give any feedback whatsoever, suddenly ended the contact. I would suggest to take precaution if you want to work with this client. তার মানে দেখেন, আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতেই চান বা ফ্রিল্যান্সিংও করতে চান, এই যে সিমিলার টাস্কগুলো আপনি অনেক পাবেন, অনেক বেশি ফ্রিল্যান্সিং সেক্টরে এই সিমিলার টাস্কগুলো পাবেন। কিন্তু আপনি কি সবার সাথে কাজ করতে পারবেন? পারবেন না। এই যে গুগল ডক্সের কাজটা বা ক্যালেন্ডার বানানো, বা ক্যালেন্ডারে আপনারা নিশ্চয়ই মোবাইলে বসে বসে ক্যালেন্ডারে ডেটও সেট করতে পারেন, রাইট? এটা কোনো ব্যাপারই না। এবং ক্লায়েন্টের সাথে কথা বলা, পারচেস করে দেওয়া, যে
সে হয়তো আপনাকে একটা সফটওয়্যার কিনতে বললো, সো আপনি তার সাথে কমিউনিকেট করলেন যে ইয়েস আই ক্যান পারচেস দিস সফটওয়্যার ফর ইউ। তারপরে আপনি সেই সফটওয়্যারটা কিনে তাকে প্রোভাইড করে দিলেন। টিমের সাথে এইভাবে কথা বললেন যে ইজ দিস ওয়ার্ক হ্যাজ বিন ডান। তারপরে এমন হতে পারে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়ে, যেটা আমাদের এই যে কোর্সটার মধ্যে রয়েছে, ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সের মধ্যে এরকম কিছু রয়েছে। তারপরও ফ্রিল্যান্সিং সেক্টরে সচেতনতা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি আপনাদেরকে এই যে জবটা দেখালাম, পাশাপাশি আমি আপনাদেরকে আরও কয়েকটা জব দেখাচ্ছি। তার মধ্যে দেখেন এই যে জবগুলো আছে আনভেরিফাইড, এগুলোতে কখনোই আপনারা রিসার্চ করবেন না অ্যাকচুয়ালি, যদি আপনারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর মার্কেট রিসার্চ অ্যান্ড অ্যাসিস্ট ইন নেটওয়ার্ক মার্কেটিং। সো এটাও উনি সেম লিখেছে, বাট এই যে ক্লায়েন্টটা রয়েছে তার রিভিউ অনেক ভালো। সো আমি তারপরও আরেকবার চেক করে নিই, গ্রেড 2 মানে মোটামুটি ভালোই দিয়েছে। আর ওনার নামটাও এখানে জানা যাচ্ছে যে এলিসা। সো এলিসা এই জবটা পোস্ট করেছে, সে পর্তুগালে থাকে। তো তার মোটামুটি ইংরেজি আছে, ভালো আছে ধরে নিতে পারি। in need of a virtual assistant that can help conduct market research। তার মানে আপনি মার্কেটের রিসার্চ করবেন, এমন না যে আপনি এটা একটা এক্সেল শিট বা যে কোনো কারণে মার্কেট এইভাবে আপনি কি করতে পারেন, মার্কেট রিসার্চ করতে পারেন। সাপোর্ট মার্কেটিং এফোর্ট, তার মানে আপনাকে জানতে হবে যে ওনার যে প্রোডাক্ট আছে সেটার কম্পিটিটর আছে কিনা বা ডিমান্ড কেমন, এগুলো। এক্সপিরিয়েন্স উইথ হ্যাভিং পার্টিসিপেটেড ইন এ ওয়েবিনার প্লাস, তার মানে হচ্ছে আপনার যদি ওয়েবিনার জানেন, আপনারা হয়তো অনলাইনে অনেকেই জানেন অনলাইনে অনেক সেমিনার হয় কোভিডের টাইমে, অনেকেই কিন্তু অনেক সেমিনারে যুক্ত হয়েছেন। কিন্তু ওয়েবিনার হচ্ছে এটা যে সাধারণত ইউএসের যে সেক্টরটাতে আছে সেখানে ওয়েবিনার অনেক বেশি ফেমাস। এখানে আপনি ইমেল দিয়ে তারপরে তারা আপনাকে লিঙ্ক পাঠায়, সেখানে আপনারা জয়েন করেন এবং তারা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে। সো এই ওয়েবিনারে যদি আপনি থাকেন তাহলে প্লাস, তার মানে তার যে কাজগুলো রয়েছে সেগুলো ওয়েবিনার রিলেটেড হতে পারে। এরপরে দেখেন এখানে সে লিখেছে looking for someone who is familiar with networking within FB groups and Slack channels। সো এটা আপনারা জানেন যে আমরা কিন্তু আমাদের কোর্সের মধ্যে স্ল্যাক নিয়ে আপনাদেরকে টিউটোরিয়াল দিয়েছি এবং ফেসবুক মার্কেটিংয়ের যেহেতু আমাদের টিউটোরিয়াল রয়েছে। সো তার মানে হচ্ছে আপনাকে কি করতে হবে, ফেসবুক যে গ্রুপগুলোতে সেগুলোতে কমেন্ট করতে হবে, কমিউনিকেট করতে হবে, এটা একটা পার্ট এই জবটার। সো স্পেশালি উইদিন এন্টারপ্রেনিয়ার্স, স্মল বিজনেস অ্যান্ড ডিজিটাল নোম্যাড গ্রুপস, তার মানে হচ্ছে যে গ্রুপগুলো এন্টারপ্রেনিয়ার রিলেটেড এগুলোতে আপনাকে কি করতে হবে, কমিউনিকেট করতে হবে। প্রবাবলি সামওয়ান হু ইজ এ ফরওয়ার্ড থিঙ্কার who sees opportunities to make the business better, not just take orders। সো তার মানে হচ্ছে আপনাকে কি করতে হবে, বিজনেসের ওনারশিপটা একটু ফিল করতে হবে। সো এই যে সিম্পল টাস্কগুলো, এগুলো কি আপনাদের কঠিন লেগেছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। এগুলো কিন্তু আমাদের ডে টু ডে টাস্ক হতে পারে যদি আমাদের একটু মার্কেট প্লেস সম্পর্কে ধারণা থাকে, বা আমরা যদি জানি যে গুগল ডক্স ব্যবহার কীভাবে করে, ফেসবুক গ্রুপসে কীভাবে কমিউনিকেট করে, স্ল্যাকগুলো কীভাবে কাজ করে, এবং এই যে নর্মাল কাজগুলো রয়েছে যেটা চ্যাটে কথা বলা, ফোনে কথা বলা, এগুলো যদি আপনার খুব ভালো ইংরেজি গ্রিপ থাকে এবং নিজে কনফিডেন্ট হন, তাহলেই কিন্তু মার্কেট প্লেসের মতো জায়গায় আপনি এই সব কাজগুলো করে কি করতে পারবেন, আসলেই কাজ করতে পারবেন। সো এগুলো বলার পিছনে একটা কারণ রয়েছে যে আপনাদের হয়তো মনে হতে পারে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসলেই কি বাংলাদেশ বা যে কোনো ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য একটা সাস্টেইনেবল ওয়ার্ক। সো এটাই আনসার করার জন্য আপনাদেরকে এই যে লেকচারগুলো দেখানো মার্কেট প্লেস থেকে, যে দিস ইজ আ সাস্টেইনেবল ওয়ার্ক, বাট আপনাকে টেক স্যাভি হতে হবে এবং পারফেক্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ওপেন থাকতে হবে যে অনেকগুলো স্কিলস আপনারা শিখবেন। সো আশা করছি আপনারা এই স্কিলসগুলো শেখার জন্য আমাদের ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সে এনরোল করতে পারেন এবং আপনারা এভাবে কীভাবে মার্কেট প্লেস অ্যাকাউন্ট করা থেকে শুরু করে কীভাবে অ্যাকচুয়ালি পারফেক্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠবেন সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। অ্যান্ড এই স্কিলটা তাদের জন্য যারা অলরেডি বেশি সময় নিয়ে কাজ করতে চায় না, যারা চায় যে একটা ভালো সেক্টরে এসে এবং যা তাদের স্কিলসগুলো আছে সেগুলোকেই আসলে নারিশ করে কাজ করার জন্য। সো আপনার জাস্ট একটু নলেজ দরকার ছিল যে আসলে কি কাজ করতে হয়, সেটার জন্য আপনাদেরকে মার্কেট প্লেস টিউটোরিয়ালটা দেখানো। অ্যান্ড আই হোপ আপনাদের অ্যাকচুয়ালি এটা কাজে লেগেছে। ডোন্ট ফরগেট টু লেট মি নো আপনারা এইভাবে আর কোন কোন সেক্টর সম্পর্কে দেখতে চান, আমরা দেখানোর চেষ্টা করব। সো দ্রুত এনরোল করে নিন ঘরে বসে ফ্রিল্যান্সিং এই কোর্সে। আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, গুড বাই।